সাগরের কথা বলে ড্রেনের পানি দেখিয়েছি, কন্টেন্ট তৈরির নামে ইস্যু করে দেখিয়েছি। ঘুমন্ত মানুষের টাকা মেরে দিয়ে আমি চলে এসেছি জমেলা মরুভূমিতে। এই মরুভূমিতে মাঝে মাঝে দিনের বেলা তারা এবং রাত্রের বেলা সূর্য দেখা যায়। এই মরুভূমিতে আসতে হলে আপনাকে অবশ্যই লুঙ্গি পরে আসতে হবে। প্রচন্ড তাপমাত্রার কারণে আপনাকে লুঙ্গি খুলে মাথায় বাঁধতে হবে অবশ্যই। আমার সামনে অনেক বড় এক বাধা, অনেক বড় এক উঁচু পাহাড়। কোন শয়তানের নাচতে নিয়ে কাজটা করেছে, কিন্তু এসব বাধা আমাকে আটকাতে পারবে না, কারণ আমি এই মরুভূমিতে আসছি একমাত্র চুল পাকনামু করার জন্য। চুল পাকনামু করাটাই আমার কাজ। আমি এই পাহাড়টাকে উপরে উঠবই। এই জমেলা মরুভূমিতে মাঝরাত্রে জোয়ার ভাটা হয় এবং শেষ রাত্রে অনেক বরফ পড়ে। বরফের সাথে সাথে মাঝে মাঝে আইসক্রিমও পাওয়া যায়। এখানে উপরে ওঠা অনেক রিস্ক, কারণ যখন তখন প্যান্টের তলা ফাটতে পারে। এই উঁচু পাহাড় থেকে একবার নিচে পড়ে গেলে যখন তখন আমার ঝুনঝুনি কান্দে উঠতে পারে। এই উঁচু জায়গাটা অন্তত 309 ফিট হতে পারে এবং -206°C। এখানে সবসময় ঠাড়া পড়া রোদ হলেও আবহাওয়া -50°C থাকে। আমি অনেক ক্লান্ত এখন, কিন্তু এত ক্লান্ত হলেও আমাকে কেউ আটকাতে পারবে না। চুল পাকনামো করতে করতে আমার জীবন পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তারপর আমি মনে করি আপনারা গার্লফ্রেন্ড নিয়ে না ঘোরাচ্ছে এরকম চুল পাকনামো করা অনেক ভালো। অবশেষে আমি উঠে গেছি, কিন্তু এই উঁচু পাহাড়ের উপরে আপনি দাঁড়ালে মনে হবে আপনি অ্যান্টার্কটিকা বরফের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। এখান থেকে পা একবার পিছলে গেলে হিসাব সাদা হয়ে যাবে, তাই আপনাকে দেখে শুনে পা ফেলতে হবে। আপনাকে মনে রাখতে হবে একটি কান্না সারা জীবনের দুর্ঘটনা। আমি যে এখন কত উঁচু জায়গায় আছি, একটা একদম উঁচু পাহাড়। 1906 সালে আমি এই পাহাড় থেকে 2-3 বার নেমেছিলাম। এই উঁচু পাহাড়ে অনেক ভয়ানক ভয়ানক বিষাক্ত ঢোড়া সাপ আছে, যা আপনাকে একবার কামড় দিলে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে প্রস্রাবও বন্ধ হয়ে যাবে। নিচু পাহাড়ে আমার নামাটা অনেক কঠিন। একদিকে ভয় উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়া, আর একদিকে ভয় প্যান্টের তলা ফাটা। একটা মান সম্মানের ব্যাপার আর একটা জীবন মৃত্যুর প্রশ্ন। কষ্ট করে হলেও আমি এই এত বড় উঁচু একটা পাহাড় থেকে নামতে পেরেছি, এটাই শুকরিয়া। এখানে আমার নানি বাড়ি আছে, আমি এখন নানি বাড়ি আমার গন্তব্যে পৌঁছবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।